হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় ভিডিও করছি, চতুর্থ অধ্যায় থেকে। দেখো, কিছু সাজেশান দিচ্ছি। এখান থেকে টোটাল মার্কস আসবে হচ্ছে 8। 2 মার্কের কোশ্চেন লিখতে হবে একটা, আর একটা হচ্ছে 6 মার্কের কোশ্চেন লিখতে হবে। তা আমি তোমাদের 2 মার্কের কোশ্চেন রেখেছি এখান থেকে 11টা। দেখো, এই 11টা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট তোমাদের এই বছরের জন্য। প্রথম কোশ্চেন রেখেছি, দেখো, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন। 2 দাগের কোশ্চেনে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর 2টি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। 3 দাগে রেখেছি, দেখো, উপভোক্তা আদালতের 2টি কাজ লেখো। 4 দাগে কোশ্চেনে রেখেছি আমলাতন্ত্রকে কেন স্থায়ী প্রশাসনের অংশ বলা হয়। 5 কোশ্চেন রেখেছি, 5 নম্বর, দেখো, আমলাতন্ত্রের যে কোনো 2টি কার্যাবলী উল্লেখ করো। 6 নাম্বার রেখেছি ভারতের রাষ্ট্রপতির হাতে কত ধরনের ভিটো ক্ষমতা রয়েছে। ওর সঙ্গেই রয়েছে ক্যাবিনেটের মধ্যমণি কাকে বলা হয়। 6 মার্কের কোশ্চেন, 6 দাগের, দেখো, 6 দাগের কোশ্চেনে দেখো, রাজ্য আইনসভা নেতাকে রাজ্য সবিচারালয়ে যে কোনো 2টি কাজ উল্লেখ করো। 7 দাগের কোশ্চেন, ক্রেতা সুরক্ষা আদালতকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি। 8 দাগে রেখেছি, দেখো, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝো। 9 দাগের কোশ্চেন, সুপ্রিম কোর্টের এলাকাগুলি উল্লেখ করো। 10 দাগের কোশ্চেন, লোকসভা কাদের নিয়ে কিভাবে গঠিত হয়। 11 দাগ, লাস্ট কোশ্চেন এখানে রেখেছি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের কে ও কিভাবে নিয়োগ করে। এই হচ্ছে 2 মার্কের কোশ্চেন। আর এই অধ্যায় থেকে তোমাদের যে 6 মার্কের কোশ্চেন আসবে তার জন্য আমি রেখেছি মাত্র 4টে কোশ্চেন। দেখো, প্রথম কোশ্চেন, এই 4টে কোশ্চেনের মধ্যে 4টের মধ্যে 2টো থাকবে, একটা লিখতে হবে। কিন্তু এই 4টে কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই বছরের জন্য। দেখো, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা পার্লামেন্টের গুরুত্বপূর্ণ কাজগুলি আলোচনা করো। ঠিক আছে। তারপরে প্রশ্ন রেখেছি, দেখো, 2 দাগে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 3 দাগের কোশ্চেন, ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 4 দাগ, লাস্ট, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই 4টে কোশ্চেন তোমাদের খুবই ইম্পর্টেন্ট এই বছরে। এরপরে দেখো, তোমাদের পঞ্চম অধ্যায় থেকে আমি সাজেশান রেখেছি তোমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে টোটাল আসবে 6 মার্কস, তার মধ্যে 2 মার্কের একটা কোশ্চেন আসবে। টোটাল হচ্ছে 6। 2 মার্কের কোশ্চেন একটা লিখতে হবে, আর 4 মার্কের কোশ্চেন একটা লিখতে হবে। 4 মার্কের কোশ্চেন একটা লিখতে হবে, টোটাল 6 মার্কস। তাহলে দেখো, এখান থেকে 2 মার্কের কোশ্চেন আমি রেখেছি, চিপকো আন্দোলনের 2টি বৈশিষ্ট্য আলোচনা করো। চিপকো আন্দোলনের 2টি বৈশিষ্ট্য আলোচনা করো। 2 দাগের কোশ্চেন রেখেছি, দেখো, চিপকো আন্দোলনের উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য কি ছিল। তারপর 3 নম্বর, দেখাও কিভাবে চিপকো আন্দোলনের একটি নারীর আন্দোলন। 4, তুমি কি মনে করো যে এলজিবিটি অধিকারগুলি গুরুত্বপূর্ণ কেন। 5, চিপকো আন্দোলনের জনক কে এবং এর ফলাফল কী ছিল। 6, নর্মদা বাঁচাও আন্দোলনের 2টি সামাজিক প্রভাব লেখো। 7, নর্মদা বাঁচাও আন্দোলন কোথায় ও কেন হয়েছিল। এই হচ্ছে তোমাদের 2 মার্কের কোশ্চেন। এরপরে এই অধ্যায় থেকে দেখো 4 মার্কের কোশ্চেন রেখেছি আমি 4টে, এর মধ্যে থেকে একটা অবশ্যই থাকবে। দেখো, নর্মদা বাঁচাও আন্দোলনের গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। 2 দাগের কোশ্চেন, নাগরিক সমাজ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। 3, চিপকো আন্দোলনের সম্পর্কে একটি টিকা লেখো। 4, ভারতের
জনজীবনে বিভিন্ন সামাজিক আন্দোলনগুলির প্রভাব সম্পর্কে লেখো। এই হচ্ছে 4টে কোশ্চেন তোমাদের এই বছরের জন্য। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার কমেন্টে জানাবে কেমন লেগেছে। আর বন্ধুদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করো। আর পরের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।